সুন্দরবনে কোস্টগার্ডের অভিযানে অস্ত্র ও গোলা বারুদ সহ 2 বনদস্যু আটক করা হয়েছে। এ সময় মুক্তিপণের দাবিতে দস্যুদের কাছে জিম্মি থাকা 3 জেলেকে উদ্ধার করা হয়। শুক্রবার বিকেলে সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন কোস্টগার্ড পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন। তিনি জানান, গোপন তথ্যের ভিত্তিতে জানা যায় সুন্দরবনের কুখ্যাত দস্যু ছোট জাহাঙ্গীর বাহিনীর সদস্যরা সুন্দরবনের বাইনতলা খাল সংলগ্ন এলাকায় অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে শুক্রবার ভোরে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে দস্যুরা বনের ভেতরে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে আভিযানিক দল তাদের ধাওয়া করে। এ সময় 2টি একনলা বন্দুক, 23 রাউন্ড তাজা কার্তুজ, 5 রাউন্ড ফাঁকা কার্তুজ, 5 পিস ইয়াবা ও নগদ 1100 টাকা সহ বনদস্যু ছোট জাহাঙ্গীর বাহিনীর 2 জন সক্রিয় সদস্যকে আটক করা হয় এবং তাদের আস্তানা ধ্বংস করা হয়। কোস্টগার্ড জানায়, আটক বনদস্যু মোহাম্মদ সোহাগ হাওলাদার বাগেরহাটের শরণখোলা এবং বাবুল সানা খুলনার পাইকগাছা থানার বাসিন্দা। উভয় দীর্ঘদিন ধরে ছোট জাহাঙ্গীর বাহিনীর সক্রিয় সদস্য হিসেবে ডাকাতি করে আসছিল। গোপন তথ্যের ভিত্তিতে জানা যায়, সুন্দরবনে কুখ্যাত ডাকাত ছোট জাহাঙ্গীর বাহিনী খুলনার দাকব থানাধীন বাইলতলা খাল সংলগ্ন এলাকায় অবস্থান করছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আজ 3 এপ্রিল 2026 তারিখ শুক্রবার ভোর 6টায় কোস্টগার্ড বেস মোংলা ও আউটপোস্ট নলিয়ান কর্তৃক উক্ত এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে ডাকাতেরা বনের ভেতর পালিয়ে যাওয়ার চেষ্টা করলে আভিযানিক দল কর্তৃক ডাকাতদেরকে ধাওয়া করে 2টি একনলা বন্দুক, 23 রাউন্ড তাজা কার্তুজ, 5 রাউন্ড ফাঁকা কার্তুজ, 5 পিস ইয়াবা ও নগদ 1100 টাকা সহ ছোট জাহাঙ্গীর বাহিনীর 2 জন সক্রিয় সদস্যকে আটক করে তাদের আস্তানা ধ্বংস করা হয়। আটককৃত ডাকাত মোহাম্মদ সোহাগ হাওলাদার বাগেরহাটের শরণখোলা এবং বাবুল সানা খুলনার পাইকগাছা থানার বাসিন্দা। উভয়ে দীর্ঘদিন যাবৎ ছোট জাহাঙ্গীর বাহিনীর সক্রিয় সদস্য হিসেবে ডাকাতি করে আসছিল। অপরদিকে আরো একটি গোপন তথ্যের ভিত্তিতে জানা যায়, গত 31 মার্চ 2026 তারিখ মঙ্গলবার সুন্দরবনের দুর্ধর্ষ ডাকাত জোনাব বাহিনীর সদস্যরা সাতক্ষীরার শ্যামনগর থানাধীন হোগলডরা খাল সংলগ্ন এলাকা হতে একটি নৌকা সহ 3 জন জেলেকে জিম্মি করে মুক্তিপণ দাবি করেছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে উক্ত এলাকায় গত 1 এপ্রিল 2026 তারিখ বুধবার সন্ধ্যা 6টায় কোস্টগার্ড স্টেশন হলদেবনিয়া এবং স্টেশন কৈখালী কর্তৃক একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকা হতে ডাকাতদের কাছে জিম্মি থাকা একটি নৌকা সহ 3 জন জেলে, ডাকাতদের ব্যবহৃত একটি নৌকা, 2 রাউন্ড তাজা কার্তুজ, 1 রাউন্ড ফাঁকা কার্তুজ, 3টি ওয়াকিটকি চার্জার, 3টি মোবাইল ব্যাটারি ও একটি কুড়াল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত জেলে ইনতাজ, মোশাররফ ও আনিস সাতক্ষীরার শ্যামনগর থানার বাসিন্দা। আটককৃত ডাকাত ও জব্দকৃত অস্ত্র গোলাবারুদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা এবং উদ্ধারকৃত জেলেদের পরিবার নিকট হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। আপনাদের অবগতির জন্য গত 1.5 বছর হতে অদ্যাবধি বাংলাদেশ কোস্টগার্ডের ধারাবাহিক অভিযানে কুখ্যাত করিম শরীফ, নানা ভাই, ছোট সুমন, আলিফ ও আসাবর বাহিনীর মোট 61 জন ডাকাত সদস্যকে আটক করা হয়েছে। অভিযানগুলোতে 80টি আগ্নেয়াস্ত্র, 599 রাউন্ড তাজা গোলা, 308 রাউন্ড ফাঁকা গোলা ও 1950 রাউন্ড এয়ারগানের গুলি জব্দ করা হয়েছে এবং দস্যুদের কবল থেকে 78 জন জেলে ও 3 জন পর্যটককে উদ্ধার করা সম্ভব হয়েছে। সুন্দরবনকে সম্পূর্ণরূপে দস্যুমুক্ত করতে বাংলাদেশ কোস্টগার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে। অপরদিকে আরও একটি গোপন তথ্যের ভিত্তিতে সুন্দরবনের খুলডাঙ্গা খাল সংলগ্ন এলাকায় বনদস্যু জোনাব বাহিনীর আস্তানায় অভিযান চালায় কোস্টগার্ড। এ সময় মুক্তিপণের দাবিতে দস্যুদের কাছে জিম্মি থাকা 3 জন জেলেকে উদ্ধার করা হয়। তবে কোস্টগার্ডের অভিযান টের পেয়ে দস্যুরা পালিয়ে যাওয়ায় কোনো বনদস্যুকে আটক করা সম্ভব হয়নি। ওই সময় দস্যুদের আস্তানা থেকে 2 রাউন্ড তাজা কার্তুজ, 1 রাউন্ড ফাঁকা কার্তুজ, 3টি ওয়াকিটকি চার্জার, 3টি মোবাইল ব্যাটারি ও একটি কুড়াল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত জেলে ইনতাজ, মোশাররফ ও আনিস সাতক্ষীরার শ্যামনগর থানার বাসিন্দা। আটককৃত ডাকাত জব্দকৃত অস্ত্র ও গোলাবারুদের পরবর্তী আইনানুগত ব্যবস্থা এবং উদ্ধারকৃত জেলেদের পরিবারের নিকট হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানায় কোস্টগার্ড। কোস্টগার্ড সূত্রে জানা যায়, গত বছরের শুরু থেকে অদ্যাবধি বাংলাদেশ কোস্টগার্ডের ধারাবাহিক অভিযান কুখ্যাত করিম শরীফ, নানা ভাই, ছোট সুমন, আলিফ ও আসাবুর বাহিনীর মোট 61 জন দস্যুকে আটক করা হয়েছে। ওইসব অভিযানে 80টি আগ্নেয়াস্ত্র, 599 রাউন্ড তাজা গোলা, 308 রাউন্ড ফাঁকা গোলা ও 1950 রাউন্ড এয়ার গানের গুলি জব্দ এবং দস্যুদের কবল থেকে 78 জন জেলে ও 3 জন পর্যটককে উদ্ধার করা সম্ভব হয়েছে।